আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ বিদেশে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। এটা হলো বগুড়া জেলার মহাস্থানগড়ে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের ওফাত দিবসে শেষ বৈশাখে যে মেলা হয় সেই মেলার নামকরণ হয়েছে পাগলা পাগলির মেলা। এই পাগলা পাগলির মেলায় বিভিন্ন জেলা থানা থেকে লোকজনগুলো আসে। দেখুন বন্ধুরা, তারা কিভাবে মেলাটাকে অপবিত্রত করছে। এই যে গাঞ্জার কলকি দেখা যাচ্ছে প্রকাশ্যে বিক্রি করছে, এটা মোটেই শোভনীয় নয়, কারো কাম্য নয়। নেশাদ্রব্য জিনিস যা পরিবেশকে অনেক হুমকির মুখে ঠেলে দিচ্ছে, যুবক সমাজ নষ্ট হচ্ছে। প্রকাশ্যে গাঞ্জা খাচ্ছে বসে বসে, আসর বসিয়েছে। হাজার হাজার লোক এই জায়গায় তারা অবস্থান করছে। গাঁজা খাওয়ার যে একটা আসর তৈরি করেছে, যেটা খুবই নিন্দনীয় এবং খারাপ, যা সমাজকে তারা নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন অনেক তৎপর ছিল, কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে মহাস্থান পাগলা পাগলির মেলায়। আসলে কিভাবে যে নামকরণটা আসলো পাগলা পাগলি, আমি হাদিস শরীফে শুনতে পেরেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকমিলু ঈমানুল আবদি হাত্তা ইয়াকুলুন নাসু ইন্নাহু লিমাজনুন। প্রত্যেক মানুষকে আসলে পাগল হওয়া দরকার, কিন্তু সেটা দুনিয়াবি পাগল নয়, এটা হলো আখিরাতের পাগল হওয়া লাগবে। কিন্তু এরা তো দুনিয়ার পাগলা হয়ে গেছে, গাঞ্জা খাওয়ার পাগল। এরা গান বাজনা নেশাদ্রব্য নিয়ে এরা মেতে উঠেছে। দেখুন কিভাবে প্রকাশ্যে এই বয়স্ক লোক বসে থেকে গাঞ্জার আসর বসিয়ে গাঁজা খাওয়ার যে একটা প্রকাশ্যে তারা চালিয়ে যাচ্ছে, এটা আসলে খুবই খারাপ বিষয়, যা যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দেবে। তাই আমি আশা করব যুবক সমাজকে সাবধান সতর্কতায় রাখবেন, তারা যেন এই সমস্ত নেশাদ্রব্য থেকে এড়িয়ে থাকে। কারণ একবার যদি মানুষ নেশায় আসক্ত হয়, সে কিন্তু ফিরে আসা কঠিন।